বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে কেন লুকানো হয়েছিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বর্তমানে কোথায় আছে। কিন্তু আবার সেখানে কিছু মানুষ এমনটি মনে করে থাকেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাইয়াতকে কোনো কেউ ওই মাটিতে দাফন করেননি, বরং ফেরেশতারা আপনার জানাজাকে আসমানে উঠিয়ে নিয়ে চলে গিয়েছিল। তো এই সমস্ত প্রশ্নকে আপনাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব, আর সেই সঙ্গে এটিও জানবো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে গোসল দিয়েছিল আর জানাজায় বা কে পড়িয়েছিল। তো জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। আর আমরা আশা রাখছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনতেই আপনারা ভিডিওটিতে লাইক অবশ্যই করে নিয়েছেন। এই সম্পূর্ণ কাহিনীটির সহিহ রেওয়ায়েতে কিছুটা এমনভাবে বর্ণনা করা হয়েছে যে কুফা শহরের জামে মসজিদ ছিল আর তারিখ ছিল 40 হিজরির 17 রমজান এবং সেই দিন ছিল জুম্মা মুবারকের দিন। সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়ের বাড়িতে মেহমান হয়ে গিয়েছিলেন, আর সেখানে সেহেরি করার পর ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে কুফাতে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শত্রু ইবনে মুলজিমও কিছু মানুষকে সঙ্গে নিয়ে মসজিদে কুফাতে এসে বসে যায়। ইবনে মুলজিমের সঙ্গে দুজন খারিজি মানুষ বারাক বিন আবদুল্লাহ এবং আমর বিন বাকার তাইয়েমি একত্রিত হয়েছিল, আর তারা এটি পরিকল্পনা করলো যে হযরত আলীর সঙ্গে হযরত মুয়াবিয়া এবং হযরতে আমর বিন আশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এক রাত্রিতে শেষ করে দেওয়া হবে। এদিকে তারা এবং তার সাথীরা নিজেদের প্রাণকে আল্লাহর হাতে সমর্পিত করে দিয়েছিল, আর তারপর পিছন থেকে আক্রমণ করার মনস্থির করলো, যার পর তারা তলোয়ারে বিষাক্ত বিষ মিশিয়ে সেটিকে মিয়ানের ভিতরে রেখে দিল। ইবনে মুলজিম কুফাতে এসে সেই সমস্ত খারিজিদের সঙ্গে সাক্ষাৎ করলো যারা লুকিয়ে লুকিয়ে মুসলমানদের মধ্যে বসবাস করছিল। সেই সময় ইবনে মুলজিমের সাক্ষাৎ একজন খুব সুন্দরী নারী খাতামার সঙ্গে হলো, আর যার বাবা এবং ভাই নেহেরওয়ানের যুদ্ধে মারা গিয়েছিল। সর্বপ্রথম তো ইবনে মুলজিম তার রূপে পাগল হয়ে গেল আর তাকে নিকাহ করার জন্য বার্তা পাঠালো, কিন্তু এখানে খাতামা এই নিকার শর্ত এটিই রেখেছিল যে হযরত আলীকে যেন হত্যা করে দেওয়া হয়। অন্য এক খারিজি সাবিব ইবনে মুলজিমকে থামানোর চেষ্টা করলো আর বলল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সেবা করার জন্য দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন, কিন্তু ইবনে মুলজিম তাকেও নিজের দিকে বশ করে নিল। সে সত্যি খুবই ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল, আর এই উদ্দেশ্যতেই সে কুফার মসজিদে গিয়ে লুকিয়ে বসে পড়ল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজের জন্য মসজিদে প্রবেশ করলেন আর নামাজের মধ্যে যখন সাজদাতে গেলেন, তো তখন নামাজে ফজরের পর আব্দুর রহমান বিন মুলজিম হযরত আলীর উপর এক ভয়ানক আক্রমণ করে বসল, আর এমনইভাবে ইবনে মুলজিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সেই বিষাক্ত তলোয়ার দ্বারা জোরে প্রহার করে ফেলল। আপনার গর্দান থেকে রক্ত বের হতে লাগলো, আপনার দাড়িও রক্তে রাঙা হয়ে গেল। এমন অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, সেই কাবার রবের কসম, আমি কামিয়াব হয়ে গিয়েছি। তারপর সূরা তাওহার এই আয়াতকে তিলাওয়াত করলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি আর এই মাটিতেই তোমাদেরকে নিয়ে যাব এবং এই মাটি থেকে তোমাদেরকে পুনরায় উঠানো হবে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন পর্যন্ত বিছানাতে ওই কষ্টের সাথে সময়কে অতিবাহিত করতে থাকলেন, আর আপনার ইন্তেকালের আগে কিছু সময়ও মিলে গেল যেখানে আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেদেরকে ডেকে এটি নসিহত করলেন যে আমি তোমাদের দুজনকে আল্লাহকে ভয় করার জন্য নসিহত করছি। এই পৃথিবীর পিছনে মোটেই ছুটবে না, সেখানে এই পৃথিবী তোমাদের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করুক না কেন, যেই জিনিস তুমি পাবে না তার জন্য কখনোই কান্না করবে না, সবসময় সত্য কথা বলার চেষ্টা করবে, এতিমদের উপর দয়া করবে আর পেরেশান মানুষকে সাহায্য করবে, সবসময় আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে, সর্বসময় জালিম শয়তানদের অত্যাচারের বিরুদ্ধে এবং মাজলুম ব্যক্তিদের সাথে খাড়া হয়ে দাঁড়াবে, আর কিতাবুল্লাহর কথার উপর আমল করতে থাকবে, আল্লাহর দ্বীনের উপর বাড়তি মত প্রয়োগকারীদের উপর কখনোই হতাশ হবে না। এরপর তৃতীয় পুত্র মুহাম্মদ বিন হানিফিয়াকে ইরশাদ করলেন, আমি তোমার ভাইদেরকে যে উপদেশ দান করেছি সেগুলো তুমিও কি শুনে হৃদয়ে গেঁথে নিয়েছো? আমি তোমাকেও সেই একই নসিহত করছি যেটি তোমার ভাইদেরকেও করেছি। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হত্যাকারীদের সম্বন্ধে যে উপদেশ দান করলেন সেটিকে খুব ভালো করে শুনে রাখুন।
হে বানু আব্দুল মুতাল্লিব, কোথাও তোমরা আমার জন্য মুসলমানদের রক্তের স্রোত বইয়ে দিও না, আর এটি কখনোই বলে বেরিয়েও না যে আমিরুল মুমিনিনকে হত্যা করা হয়েছে আর এই জন্য আমরা তার প্রতিশোধ নিচ্ছি। শুধুমাত্র আমার হত্যাকারীকে ছাড়া আর কাউকে যেন হত্যা করবে না। হে হাসান, যদি আমি এই তলোয়ারের আঘাতে ইন্তেকাল করে যাই তাহলে সেই হত্যাকারীকেও এক প্রহারেই হত্যা করবে, কেননা যেহেতু সে আমাকে এক প্রহার করেছিল সেই জন্য তুমিও এর প্রতিশোধ স্বরূপ একটি প্রহার করবে। আর তার লাশকে নিয়েও কোনো রকম বদ আচরণ করবে না, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তোমরা মশলা থেকে বেঁচে চলো, সেখানে তা পাগল কুকুরেরই হোক না কেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মুলজিমকে ডেকে পাঠালেন। তখন সে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি অফার করলো আর বলল যে আপনি আমাকে আরেকটি ভালো কাজ করতে দেবেন, সেটিকে আমি অবশ্যই সম্পূর্ণ করতে চাচ্ছি। সেই প্রতিশ্রুতি আমি কাবার হাতিমখানার খুব কাছাকাছি করেছিলাম, আর সেটি হলো আমি আলী এবং মুয়াবিয়া এই দুজনকে অবশ্যই হত্যা করব, অথবা নিজেও এই চেষ্টাতে মৃত্যুবরণ করব। যদি আপনার ইচ্ছে হয় তাহলে আমাকে ছেড়ে দিন, যাতে করে আমি মুয়াবিয়াকেও হত্যা করতে পারি। আমি আপনার কাছে আল্লাহর নামে প্রতিশ্রুতি করছি যে যদি আমি তাকে হত্যা করতে না পারি অথবা হত্যা করে জ্যান্ত বেঁচে যায় তাহলে আপনার কাছে এসে আমার হাতকে আপনার উপরেই সমর্পিত করে দেব। হযরত হাসান ইরশাদ করলেন, আমি এই কাজের জন্য তোমাকে কোনো মতেই ছেড়ে দিতে পারবো না যে এই আগুনকে তুমি আরো একবার উস্কে দাও। এরপর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এক প্রহারে হত্যা করে ফেললেন। আর ইবনে মুলজিমের সেই দুই সাথী যারা হযরত মুয়াবিয়া এবং আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য রওনা হয়েছিল তারা ব্যর্থ হয়ে গেল। ওয়ারাক বিন আব্দুল্লাহ যে হযরত মুয়াবিয়াকে শহীদ করতে গিয়েছিল তাকে সে শুধুমাত্র জখম করতে সফল হলো, কিন্তু তাকে ধরে ফেলা হলো। আর এদিকে হযরত আমর বিন আস সেদিন অসুস্থ হয়েছিলেন, এই জন্য তিনি ফজরের নামাজকে পড়তে আসেননি। আর ইমামতের দায়িত্বে আরজা বিন হাজ্জাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়েছিলেন। এরপর সেই খারেজি আমর বিন বাকর আমর বিন আশের ধোঁকাতে পড়ে একজন খারেজিকে হত্যা করে ফেলে, আর যার পর সে গ্রেপ্তার হয়ে যায় আর সেখানেই তাকে হত্যা করে ফেলা হয়। সে যাই হোক, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে বিষের প্রভাব ছড়িয়ে যাওয়ার কারণে 21শে রমজানের শুভে শাদিকেই আপনার রূহ শরীরকে ছেড়ে চলে যায়। হযরত হাসান এবং হযরত হোসাইন আলাইহিস সালাম গোসল করানোর পর আপনার শরীর মোবারককে সেই উপদেশ মোতাবেক গোপনভাবে নজফে দাফন করে দিয়েছিলেন। আর কিছু বিশেষ মানুষ ছাড়া এই কবরের সম্বন্ধে কেউই আর জানত না। যদিও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোপনে দাফন করার সম্বন্ধে কথা বলা হয়, তাহলে ইসলামের বিরোধিতাকারীদেরকে দমন এবং ইসলামের ভিতকে মজবুত করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বিরুদ্ধে লড়ে যাওয়া যুদ্ধে কুরাইশ এবং কাফের কাবিলার অসংখ্য সর্দার এবং তাদের অনেক বাহাদুরকে জাহান্নামের দ্বারগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। আর কাফের এবং ইসলামের মধ্যে সংগঠিত হওয়া যুদ্ধতে প্রত্যেক যুদ্ধেই নিজের বীরত্বের সেই শক্তি দেখিয়েছিলেন যা কিয়ামত পর্যন্ত বীরত্বের একটি উদাহরণ হয়ে থেকে গিয়েছে। কিন্তু যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বীরত্ব ইসলামকে মুশরিক এবং কাফেরদের ষড়যন্ত্র থেকে সুরক্ষিত করেছিল, সেখানে দ্বিতীয় দিকে কাফির এবং মুনাফিকদের হৃদয়ে রাগ এবং ক্রোধে ভরেও দিয়েছিল। আর এই রাগ, ঈর্ষা এবং ক্রোধের জন্য বিরোধীরা সর্বসময়ের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শত্রুতে পরিণত হয়ে যায়। আর হৃদয়ের ভিতরে দাউ দাউ করে জ্বলে ওঠা এই আগুনকে নেভানোর জন্য একটি সুযোগের অপেক্ষায় থেকে গেল। বানু উমাইয়া এবং বানু আব্বাসের পক্ষ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর রাগ ক্রোধ রেখে থাকা এবং তার কারণে আহল বাইত এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের উপর অত্যাচার করার কাহিনীর সম্বন্ধে কোনো কেউই হয়তো অজানা নেই। আর এই দিক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কবর মোবারককে মানুষের চোখ থেকে গোপন রাখতে আদেশ করেছিলেন, কেন হযরত আলী জানতেন যে তার ইন্তেকালের পর এই শাসন বানি উমাইয়ার হাতে চলে যাবে। আর বানু উমাইয়ার মানুষেরা নিজেদের হৃদয়ে জ্বলে ওঠা সেই আগুনকে ঠান্ডা করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থেকে মাইয়াতকে বের করে লাশের সঙ্গে দুর্ব্যবহার করবে। তো এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বানু উমাইয়া এবং তার আরও সাথীদের হাত থেকে বাঁচার জন্য নিজের কবরকে গোপন রাখার আদেশ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর আপনাকে কুফার একটি কবরস্থানে দাফন করা হয়েছিল, আর আপনার কবরকে গোপন রাখা হয়েছিল যাতে করে খারিজিরা এর সঙ্গে দুর্ব্যবহার না করতে পারে। কিছু ঐতিহাসিকদের মতে কুফার দারুল আমরাতাতে, আবার কিছুদের মতে কুফার জামে মসজিদে, আবার কিছুজন মনে করে থাকেন তিনি একটি সাধারণ কবরস্থানের মধ্যে আছে। এগুলি ছাড়া আর অন্য কোনো রেওয়ায়েত এর সম্বন্ধে আসেনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফন দাফন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হোসাইন, হযরত হানফিয়া এবং আব্দুল জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুই করেছিলেন। এছাড়াও বাকি অন্য মানুষরাও এর সঙ্গে যুক্তও ছিলেন। এরপর জানাজা হযরত হাসান বিন আলী পড়ালেন,
আর আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর হাউসের কাছে কুফাতেই দাফন করা হয়েছিল। কিন্তু আপনার কবরকে খারিজিদের নজর থেকে দূরে রাখা হয়েছিল, কেননা তারা এর উপর দুর্ব্যবহার করার চেষ্টা করত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রিওয়ায়াত এসেছে, একবার রাসূলে খোদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, কুফার সাদকা শুধুমাত্র তোমার কবরের জন্যই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে কি আমার মায়াতকে ইরাকের শহর কুফাতে দাফন করা হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি এর বুকেই দাফন হবে। হাজ্জাজ বিন ইউসুফ, যে বানু উমাইয়ার পক্ষ থেকে গভর্নর হয়েছিল, সেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য কুফা, নজব এবং এর আশেপাশে উপস্থিত থাকা 3000 কবরকে খনন করিয়েছিল, কিন্তু সে হযরত আলীর কবরকে খুঁজে পায়নি। আর এমন অবস্থাকে দেখতে গিয়ে হযরত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিবের কবরের সঠিক খবর কেউ ভালো জানি না। যদি কথা বলা হয় হযরত আলী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সম্বন্ধে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ইরশাদ করেছিলেন, আলী আমার থেকে আর আমি আলীর থেকেই। আরও ইরশাদ করলেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি আলী, আর আলীর সম্পর্ক আমার সঙ্গে ঠিক তেমনই যেমন হারুনের সঙ্গে মুসা আলাইহিস সালামের ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করলেন, আমার সঙ্গে আলী সেই সম্পর্ক রেখে থাকে যেমন একটি রূহ শরীরের সঙ্গে অথবা মাথা চেহারার সঙ্গে। সর্বশেষে আল্লাহর কাছে এটাই দোয়া যে আল্লাহ যেন আমাদেরকে সাহাবায়ে কেরামদের উপর প্রচুর ভালোবাসার এবং তাদের নকশা কদমের উপর চলার তৌফিক দান করেন, আমিন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজহার হলো ভিডিওটিকে আপনি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।